ভাই বোন বন্ধুরা, কিভাবে একজন একা নারী অথবা পুরুষ যে কখনো বিমানে ফ্লাইট করেনি, একা একা কিভাবে করা সম্ভব সেই ভিডিও নিয়ে আজ এসেছি। টিকিটে অবশ্যই লেখা থাকবে কত নম্বর গেট দিয়ে আপনি প্রবেশ করবেন। তো বিমানবন্দরে প্রথমে আমার 1 নম্বর গেট ছিল, আমি 1 নম্বর গেট দিয়ে ঢুকে হ্যাঁ এই যে বড় হল রুমটার ভিতরে আসলাম। হ্যাঁ, সবাইকে এটাই করতে হয়। প্রথমেই লাগেজ চেকিং করে, মানে লাগেজ এবং হাতের ভেন্টি ব্যাগ দিয়ে ওটা পার হয়ে এপাশে এসে ওগুলো আবার কালেক্ট করে তারপরে এর ভিতরে আসতে হয়। তো বিমানবন্দরে দেখা যায় কি ফ্লাইট যদি যে টাইমে থাকে তার মিনিমাম 3 ঘন্টা আগে আসতে হয়, কারণ অনেক কাজ থাকে এর ভিতরে। সে কারণে এসে ভিতরে বসার জায়গা আছে, ওয়েট করতে হয়, কারণ হাতে 3 ঘন্টা টাইম। তো ওয়েট করার এক পর্যায়ে এখানে কিছু কিছু বুথ থাকে, ফ্লাইটের টিকিট কাটবেন। সেই ফ্লাইটের আমি ইউএস বাংলা কেটেছিলাম। তো ইউএস বাংলার যে বুথ, ওই বুথে একবার এসে দেখে গেছি যে আমার তো 10:30টায় ফ্লাইট ছিল, 10:30টার ফ্লাইট। আর এক্ষেত্রে আপনার ফ্লাইট নাম্বার থাকে, শো করে, সেটা দেখলেই বোঝা যায় যে এখন কোন ফ্লাইটের জন্য কোন টাইমের জন্য লাইনে দাঁড়াচ্ছে। এটা বোর্ডিং পাস নিতে হয়। এখান থেকে অপেক্ষা করার একটা পর্যায়ে এসে দেখলাম যে লাইনে দাঁড়ানো দরকার। তো এরপরে লাইনে দাঁড়ায় শৃঙ্খলিত ভাবে একজনের পর একজন পাসপোর্ট আর টিকিট জমা দিতে হবে। এখানে যেটা করে, পাসপোর্ট এবং টিকিট নিয়ে ওটা সিটটা কনফার্ম করে, কোন সিটটা আপনার পছন্দ সেরকম কোনো সিটের কথা এখানে বলা যেতে পারে। আমি যেরকম বলেছি যে আমাকে জানালার পাশে দিতে, আমার জানালার পাশের সিট অনেক ভালো লাগে। থেকে পাসপোর্ট এবং বোর্ডিং পাসটা দিল এবং লাগেজ এখানেই জমা দিতে হয়। এখান থেকে লাগেজটা ওরা নিয়ে নেয়। এই লাগেজটা আর পাবো আমি আমি তো ইন্ডিয়া যাব, ইন্ডিয়া চেন্নাইতে যে বেল্ট বলে দিবে সেই বেল্টে পাবো। এর পরের ধাপ ইমিগ্রেশন। অবশ্যই সবসময় হাতে পাসপোর্ট আর ওই টিকিটটা রাখতে হবে। ইমিগ্রেশনে ঢুকলাম, এখানেও লাইন থাকবে। এখানে ইমিগ্রেশনে যেটা করে, এখানে পাসপোর্টটা দিয়ে আপনাকে চেক করে, দু একটা প্রশ্ন করতে পারে। ভয়ের কিছু নাই আসলে, কি জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় উঠবো, হাবি যাবে, এরকম কিছু জিনিস জিজ্ঞাসা করে। এবং শেষে যে এখানে ক্যামেরা থাকে, ক্যামেরার ওখানে চোখ দিতে বলে, দিয়ে তাকায় থাকতে বলে, পরে ওরা ছবি তুলে। যাই হোক, ওখান থেকে পাসপোর্ট দেওয়ার পর আবার ওই মুখের কাছে আর একজন চেক আপ থাকে, চেক করে, মানে ওটা আসলে কিছুই না, জাস্ট দেখে দেয়। তারপরে এই পরের ধাপে এসে যে এই হল রুমটা এসে এখানে আবার ওয়েট করতে হবে। যেহেতু 3 ঘন্টা, 1 ঘন্টা পার হয়েছে, এখনো প্রায় 1.5-2 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে। এখানে বসার অনেক জায়গা আছে। তো যে বসলাম, সবাইকে বসতে পারে, কেউ কেউ আবার না বসতে চাইলে এখানে অনেক শপ আছে, মানে বিভিন্ন ধরনের দোকান আছে। ইচ্ছা করলে কফি খেতে পারে, ইচ্ছা করলে কিছু কিনতে পারে। তবে বাইরের চাইতে এখানে কিন্তু একটু দাম বেশি থাকে, সেটা বুঝে সুঝে দাম দেখে কেনা উচিত এবং খেতেও যাওয়া উচিত। আচ্ছা, যাই হোক, এখানে অপেক্ষা করার একটা পর্যায়ে চোখ কান খোলা রাখতে হবে। একটু পরে পরে ঘোষণা হয় যে কোন ফ্লাইটটা এখনো আসছে, কখন আমাদের যেতে হবে। ফ্লাইট নাম্বার দিয়ে একটু পর পর ঘোষণা করবে। একা একজন নারী আসলে আমরা বাইরে যেতে খুবই ভয় পাই, কারণ কনফিডেন্টের ব্যাপারটা থাকে না আসলে, এই জন্য। কিন্তু আমি তো অনেকবারই একা একা গিয়েছি, আস্তে আস্তে আমার কনফিডেন্টও হয়েছে। প্রথমবার খুবই ভয় লাগে, আসলে কি হবে না হবে, কিভাবে করবো না করবো, এরকম একটা ভয় লাগে। সেই জন্য এই ভিডিওটা দিলাম। এই ভিডিওর মাধ্যমে হয়তোবা অনেক দর্শকরা জানবে, যারা কোনোদিনই বিমানে চড়িনি, যারা প্রথমবার একা একা যাবে, তাদের আর এই ভয়টা কাজ করবে না। সেজন্য আসলে মেয়েদের জন্যই মূলত আমি এই ভিডিওটা বানালাম। যারা গিয়েছে তাদের জন্য এই ভিডিওটা না, ভুল ত্রুটি মার্জনীয়। যখন ঘোষণা হবে যে এত নম্বর ফ্লাইটের যাত্রীরা চেকিং এর জন্য যেতে বলবে, তখন এই গেট দিয়ে
বের হয়ে এখানে এই গেটের উপরেই কত নাম্বার, আমার যেরকম 7A, গেট নাম্বার 7A ছিল, তো ওখানেই আরো দেয়া থাকে ডানে না বামে, সেই হিসাবে যেতে হয়। তো ওখান থেকে এই লাইনে আবার দাঁড়াতে হবে। এটা হলো চেকিং এর লাইন। অনেকগুলো ট্রে থাকে, ট্রের ভিতরে মেয়েদের যেমন ভ্যানিটি ব্যাগ, মোবাইল, ইলেকট্রনিক্স জিনিসগুলো উপরে বের করে রাখতে হয়। হাতের ঘড়ি, বেল্ট পরা থাকলে তারপরে এগুলো সব এখানে এই ট্রের মধ্যে রাখতে হয়। এবং ছেলেদের জুতা, বেল্ট সবই খুলতে হয়, ওদের আরো জ্বালা অনেক। যাই হোক, এখান থেকে ট্রেটা সরাই একটার এদিকে আসে মেশিনে দিয়ে, এদিকে আবার ডান সাইডে এসে একটু হাত উঁচু করে দাঁড়ালে ওরা বডি চেকিং করে, মানে শরীরের ভিতর নিষিদ্ধ কোনো জিনিস আছে কিনা এটা চেক করে। চেকিং শেষে নিজের জিনিসগুলো আবার বুঝে নিতে হবে, এই যে তারপরে আবার আসতে হবে এই পরের গেটে। পরের গেট দিয়ে এখানে ঢুকে, এখানে ওয়েটিং চেয়ার গুলো থাকে ওয়েটিং করার জন্য। এখানে এসে বসে অনেক ভালো লাগবে, যে এখানে বসে গ্লাসের মধ্যে দিয়েই দেখা যাবে এরপরে যে মাঠটা, বিশাল যে মাঠ, যেখানে আসলে প্লেন ওঠানামা করে। তো এখানে বসেই সব দেখা যায়, প্লেন আসছে যাচ্ছে, উড়ে যাচ্ছে, আবার অবতরণ করছে, মালপত্র নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের দৃশ্য এখানে বসে বসে দেখা যায়, খুবই ভালো লাগে। যাই হোক, এখানে বসেও অপেক্ষা করতে হবে। তার ক্ষেত্রে একটু বলে রাখি, কারো যদি ওয়াশরুমে যাওয়ার দরকার হয় তাহলে এখানে ডান সাইডে কিছু ওয়াশরুম আছে, যেতে পারে। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যে প্লেনে ওঠার এর পাশে এসেও প্লেনে ওঠা যায়, আরেকটা হয় গাড়িতে। এখান থেকে গাড়িতে করে নিয়ে হয়তো বিমানটা মাঠের মাঝখানে আছে, ওখান থেকে আসবে না, সেই ক্ষেত্রে আপনাকে এই যে এয়ারপোর্টের যে গাড়িগুলো করে নিয়ে সেখানে গিয়ে উঠতে হয়। তো সেক্ষেত্রে সেরকম হয়, দুটোই হচ্ছে জেনে রাখা ভালো। বিমান যখন আসবে আবার ঘোষণা করবে যে এখন লাইনে দাঁড়াতে হবে, সেই ক্ষেত্রে লাইনে দাঁড়াতে গেলে ওরা একটা জিনিস করে, এবার দেখলাম, সেটা হচ্ছে টিকিটের নাম্বার হিসেবে ধরেন 10 থেকে 20, 20 থেকে 30 এভাবে ডাকে, যে ওই সিরিয়াল গুলো আগে আগে যে ওরা সেট করে নেয় বিমানের ভিতরে, তাহলে আর গ্যাদারিং হয় না। তো সেই হিসাবে দাঁড়াতে হয়, দাঁড়ায় এখানেও লাইন থাকে একটার পর। এই ক্ষেত্রে আর পাসপোর্টটা লাগে না, এক্ষেত্রে শুধু বোর্ডিং পাসটা দেখালে হয়। ওটাই দেখে প্লেনে ওঠার সময়, এখানে বোর্ডিং পাস দেখালে এই যে সুন্দরী প্লেনের ভিতরে সুন্দরী কেবিন ক্রু গুলো থাকে, ওদের চেহারা দেখা যাচ্ছে অনেক সুন্দর। যা হোক, ঢুকে প্লেনের মধ্যে ঢুকে যেটা করতে হবে, নিজের টিকিট নাম্বারটা আগেই তো দেখে রাখতে হবে, তারপর সেই হিসাবে ওরাও হেল্প করে, ওরা দেখে বলে যে অমুক দিকে, এইদিকে, ওইদিকে, ডান দিকে, বাম দিকে যাও, একটু নিজের চোখ কান খোলা রেখে নিজের সিটে যেয়ে বসতে হয়। ওকে, টাটা।